ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোনো উপকার আসবে না তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল সম্পদ, তবে যেই ব্যক্তি সুস্থ কলব নিয়ে আসবে। অর্থাৎ আমার আল্লাহ বলেন, কিয়ামতের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যেই ব্যক্তি সুস্থ কলব নিয়ে, সুস্থ অন্তর নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হবে, আমি সেই সুস্থ কলবের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে অন্তর খরিদ করতে চায়, বিনিময়ে আপন জান্নাত আমাদেরকে দিবেন। আমরা যখন বাজারে যাই 10 টাকার বিনিময়ে একটা ত্রুটিযুক্ত আদর ক্রয় করতে রাজি হই না, তাহলে আমার আল্লাহ কিভাবে এই ত্রুটিযুক্ত কলবের বিনিময়ে আপন জান্নাত দান করবে? কিভাবে আপন জান্নাতের বিনিময়ে এই ত্রুটিযুক্ত কলব আল্লাহ গ্রহণ করবে? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই ব্যক্তি সুস্থ কলব নিয়ে, সুস্থ অন্তর নিয়ে আসবে, আমি সেই সুস্থ কলবের বিনিময়ে, সুস্থ অন্তরের বিনিময়ে তাদেরকে জান্নাত দিব। কলবে সলিম এমন একটি অন্তর, যেই অন্তর অন্যের ভালোবাসা দ্বারা, ভালোবাসা থেকে পবিত্র, যেই অন্তর অন্যের ভালোবাসার মধ্যে প্রভাবিত নয়, এমন অন্তরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি মনে করে থাকি আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বেশি নাকি স্ত্রী সন্তানের ভালোবাসা বেশি, আমি মুখ থেকে বাহির করে নাই, অন্তরের মধ্যে রেখেছি, তাহলে এটা কিভাবে প্রকাশ পাবে? আমার আল্লাহ বলেন, ওয়া হুসিনা মা ফিস সুদূর। মানুষের অন্তরে যা কিছু আছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব খুলে প্রকাশ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমার অন্তরে আমার আল্লাহর ভালোবাসা বেশি নাকি সন্তান সন্ততির ভালোবাসা বেশি, তোমার অন্তরে মা বাবার ভালোবাসা বেশি নাকি স্রষ্টার ভালোবাসা বেশি, তোমার অন্তরে দুনিয়ার মাল সম্পদের ভালোবাসা বেশি নাকি রাজ্জাকের ভালোবাসা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সব খুলে প্রকাশ করে দিবে।